আমার বন্ধুগণ, জামালপুর ডিস্ট্রিক্টের বাবাজিরা কেউ কোনো দিকে নজর নাই। আমি কিন্তু আলোচনার মধ্যে কেবলমাত্র প্রবেশ করলাম। এ বাবাজি, যেই মানুষগুলো চলে যাইতে চায় তাকে চলে যেতে দেন। যারা বসে থাকবেন, যতক্ষণ থাকবেন, আমার আল্লাহ আপনাদের উপরে রহমত নাজিল করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আমি রব্বিকা বাজাল জালালি ওয়াল ইকরাম গাফুরা ওয়ার গাফফার রহিমাউর রহমান, আমি আল্লাহর পক্ষ হতে আমি আল্লাহ জানিয়ে দিলাম, যেই মানুষগুলো এই কোরআনের পথে আসবে, যেই মানুষগুলো কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, এই মানুষগুলোকে আমি আল্লাহ হেদায়েতের মালা গলায় পরে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন দেখেন এই কোরআন কেমনে মানুষকে জুলুমাতের পথ থেকে আলোর পথে আনে। এই কোরআন কেমনে মানুষকে জুলুমাতের পথ থেকে নূরের পথে আনে। এই কোরআন কেমনে মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে। এ বাবাজি, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, যারা এই কোরআন মানবে, যারা এই কোরআনের ছায়াতলে আসবে, তাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। একটু জবান খুলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলবো রে বাবা। এ বাজান, যখন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়, তখন আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেরেরা তারা যখন দেখলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলাম ধর্মের দাওয়াত দেয়, ইসলাম ধর্মের স্লোগান দেয়, এক আল্লাহর প্রশংসা করে, এক আল্লাহর ইবাদত করার জন্য বলে, আবু জাহেল, উতবা, সাইবা সবাই চিন্তা করলো এই মুহাম্মদকে যদি কোনোভাবে আটকানো না যায় তাহলে কিন্তু সকল মানুষরা তার দলবদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে আর নেতা হিসাবে কেউ মানবে না। এই জন্য আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেরেরা এক জায়গায় বসলো, একটা মজলিসের ভিতরে মিটিং করবে। আমার বন্ধুগণ, সকলেই যখন বসলো, বসার পরে এক একজন মন্তব্য করে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এই দেশে রাখা যাবে না, তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আবার অনেকেই মন্তব্য করে এই মুহাম্মদকে পিটায়া হত্যা করতে হবে। আবার বলে না, এই মুহাম্মদকে ডিরেক্ট খুন করতে হবে। এ বাবাজি, সকলের সিদ্ধান্ত ক্রমে একটা জিনিস ফয়সালা হয়ে গেল, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না। আবু জাহেল তখন ভরা মজলিসের ভিতরে ডাক দিয়া বলল, এ বন্ধু, এখানে যারা বসে আছো, কে আছো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা আমার কাছে এনে দিতে পারবা? যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা আমাকে এনে দিতে পারবা, আমি আমার 100টি লাল উট উপহার তাকে দিয়ে দেব। এ বাজার, এই কথা শোনার পরে একটা মানুষও কিন্তু মাথা নড়ায় না, কারণ আল্লাহর নবী বিশ্ব নবী ছিলেন রহমাতুল লিল আলামিন, তামাম পৃথিবীর জন্য রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি, ওই এক কর্নার থেকে ওমর দাঁড়িয়ে গেল। তখন কিন্তু ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওমর কিন্তু তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওমর ডাক দিয়ে বলল, ও লিডার, আমি আছি, আমি মুহাম্মদের কল্লাটা আপনাকে এনে দিব। আগে বলেন, আপনি কি আমার 100টি লাল উট উপহার দিবেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার 100টি লাল উট উপহার দিব। বলে, তো আমার তো বিশ্বাস হয় না আপনি দেবেন, কারণ কাফেরদের কথা কখনো বিশ্বাস করতে নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? এবার আবু জাহেল
এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাগজের ভিতরে লিখে দিলেন, হ্যাঁ তুমি যদি মুহাম্মদের কল্লাটা আমাকে এনে দিতে পারো, আমি আমার 100টি লাল উট উপহার তোমাকে দিয়ে দেব। এই কাগজটা নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি তুমি শুনলে অনেক খুশি হবা। বলে কি 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 বলেন বলেন কি খুশির খবর? বলে আমি একটা সুপারি পাইছি, আমি একটা কন্ট্রাক্ট পাইছি, আমাকে 100টি লাল উট উপহার দিবে একটা কাজ করতে পারলে। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো বলেন তো বলেন কি কাজের জন্য আপনি 100টি লাল উট উপহার পাবেন? ওমর ডাক দিয়ে বললেন, বিবিরে শোনো শোনো, আবু জাহেল আমাকে বলছে আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা এনে দিতে পারি তাহলে আমাকে 100টি লাল উট উপহার দিবে। এই কথা শোনার পরে বিবির মনটা খারাপ হয়ে গেল। কি বলে এই মুহাম্মদের মতো ভালো লোক আর এই জগতে নাই। এই মুহাম্মদ হচ্ছে তামাম পৃথিবীর জন্য রহমত। এই মুহাম্মদের কল্যাণের জন্য আমার স্বামী উতাল হয়ে গেছে। এই কথা শোনার পরে রাতের বেলা যখন বিবি ঘুমায়, মাথা এই দিক করে, আবার চিন্তা করে আমার স্বামী এত বড় একটা খারাপ কাজ করবে, আমি স্ত্রী হয়ে কিছুই বলতে পারবো না। আবার এই কাজ হয়। এভাবে থাকতে থাকতে যখন সকালবেলা হয়ে গেল, এবার ওমর চোখ খুলে দেখে তার বিবি কান্না করে, তার বিবির চোখে টপ টপ করে পানি পড়ে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি রে কি হয়েছে তোমার, বলো না তুমি কেন কান্না করো? বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমি স্বপ্নের মধ্যে দেখলাম তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ওনার হাতে আপনি হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বললেন, বিবি রে কে তোর এইরকম দুঃস্বপ্ন তোকে দেখতে বলল? আজকে আমার সকালে মনে হয় সাইটটা ভালো না, আপনি আজকে মুহাম্মদকে মারার জন্য যাব না, আগামীকালকেই যাব। এইভাবে যখন আগামীকালকে সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, ওমর উঠার পরে নজর করে দেখে, বের হয়ে দেখে তার বাসার রাখাল কান্না করে। তার বাসার রাখালকে ডাক দিয়ে বলল, ও রাখাল কি হয়েছে তোমার, বলো না তুমি কেন কান্না করো? রাখাল দুইটি চোখের পানি ফেলে ডাক দিয়ে বললে, মালিক আমাদের বাসার উটগুলো আজ 2 দিন ধরে কোনো কিছু খায় না, পানিতে মুখ লাগায় না, খাবারের ভিতরে মুখ লাগায় না, আর 2টি চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। ওমর ডাক দিয়ে বলল, কেন আমার উট খায় না? রাখাল বলল, আমি তো জানি না কেন খায় না, আমি অনেক খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু কোনো ক্রমেই উট কোনো কিছু মুখে নেয় না। এইবার ওমর উটের কাছে চলে গেলেন। যাওয়ার পরে উটের সামনে যখন খাবার দিচ্ছেন, উট বারবার শুধু মুখটা ফিরিয়ে নেয় আর ডাক দিয়ে বলে, আল্লাহ, ডাক দেন আল্লাহ আল্লাহ, আমার জবান আপনি খুলে দেন, আমি ওমরকে জানিয়ে দেই আমি উট হয়ে নবী মুহাম্মদকে চিনলাম, আর তুমি মানুষ হয়ে মুহাম্মদকে চিনলা না। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জামালপুর এলাকার বন্ধুগণ, আমি জানি না আর আমি আপনাদের সামনে কোনোদিন আসতে পারবো কিনা। আজকে জীবনের শেষ ওয়াজ মনে করে দিয়ে আপনাদের সামনে কিছু কথা বলে যাই। এ বাবাজি, উটের জবান আমার আল্লাহ খুলায়া দিল। উট ডাক দিয়ে বলে, ওমর তুমি যেই মুহাম্মদকে মারার জন্য যাও, এই মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নয়, এই মুহাম্মদ হচ্ছে তামাম পৃথিবীর জন্য রহমত, তামাম পৃথিবীর জন্য মডেল। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই
যারা রসুলের বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলবে, সে যদি আমার নিজের পিতাও হয় তাকেও আমরা ছেড়ে কথা বলতে পারি না, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য, ইসলামের জন্য অনেক সাহাবীরা, অনেক রাসূলরা অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। আজও আপনি তামাম পৃথিবীতে তাকিয়ে দেখেন, এই কোরআনের জন্য অনেকে 40 বছর 50 বছর তাফসীর করে কারাগারে মৃত্যুবরণ করে। আবার এই কোরআনের কথা বলতে গিয়ে অনেকেই জেলের ভিতরে বন্দী আছে। আবার এই কোরআনের কথা বলতে গিয়ে অনেকেই ফাঁসির মঞ্চে ঝুলতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন তাকে উঠ এভাবে বলে, ওমর বলে, তুমি খাইবা না, তুমি না খাইলে আমার কোনো যায় আসে না, কারণ আমাকে আবু জাহেল 100টি লাল উট উপহার দিবে, তোমার চেয়ে অনেক ভালো ভালো উট, আমি তোমার কোনো কথা শুনবো না। এভাবে ওমর বাসা থেকে যখন বের হলো তরবারি নিয়ে, বিষাক্ত একটা তরবারি নিয়ে মারার জন্য যাচ্ছে মুহাম্মদকে, যাইতে 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 হঠাৎ পথের মাঝখানে বন্ধু নাইমের সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলল, বন্ধু ওমর তুমি কই যাও? বলে, আমার মাথা ঠিক নাই, আমি যাই মুহাম্মদের কল্যাণের জন্য, আমাকে তুমি বাধা দিও না। বন্ধু নাইম বলে, ওমর তুমি যাইবা যাও, আমি তোমার নিষেধ করব না, তবে তুমি শুনছনি তোমার নিজের বোন আর তোমার নিজের দুলা ভাই আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে কোরআন তেলাওয়াত করে। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওমর এই কথা শোনার পরে অবাক হয়ে গেল। বন্ধু তুমি কি বললা, কথা কি সত্য নাকি? বলে, হ্যাঁ কথা সত্য, আমি দেখে আসলাম তোমার বোন কোরআন তেলাওয়াত করে। ওমর বলে, আমি মুহাম্মদের কাছে আগে যাব না, আগে আমি আমার বোনের বাসায় যাব, আমার বোনকে আগে আমি বিচার করব আমার বোনের, কেন সে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ বাবাজি, এইবার যখন ওমর তার বোনের বাসার দিকে রওনা হলেন, বোনের বাসার সামনে যখন গেটের সামনে যখন দাঁড়াইলেন, ওমর দাঁড়িয়ে শুনে তার বোন আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি, ওমরের বোন পরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা أنزلنا عليك القرآن لتشقى ওমর যখন দেখলেন তার বোন এইভাবে কোরআন তেলাওয়াত করে, ওমর তখন দরজার ভিতরে আওয়াজ দিল, দরজার ভিতরে বেল বাজাইলো। যখন ফাতেমা, তার বোনের নাম ছিল ফাতেমা, তখন ফাতেমা দরজার কাছে আসলো। আসার পরে দরজা খুলে দেখে তার ভাই ওমর মাথার চুলগুলো খাড়া হয়ে আছে, ভীষণ রাগান্বিত হয়ে আছে, চোখগুলো লাল হয়ে গেছে। এবার ফাতেমার স্বামী বলে, ও বিবি এখন কি উপায় হবে? তোমার ভাই পাগলা ওমর তো চলে আসছে, আমার তো ভীষণ ভয় লাগতেছে। বলে, ও স্বামী আপনি কেন ভয় পান? এই ওমর যেই বাপের বেটা, আমিও ফাতেমা ওই বাপের বেটি, কথা বলেন ঠিক কিনা? এই ওমরের যদি 100% রাগ থাকে, আমার তো মিনিমাম 50% আছে, কথা বলেন ঠিক কিনা? ভয় কেন পাও? ইমানদাররা কখনো ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার
ফাতেমা যখন ওমরের সামনে দাঁড়িয়ে আছে, ফাতেমা কোনো কথা বলে না। ফাতেমা বলে, আগে আমার ভাই ওমর কথা বলবে, তা না হলে আমি কখনো কথা বলবো না। কারণ ইমানদাররা কারো কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজে কিছু কিছু ইমানদাররা আছে, দেখবেন একটা চায়ের কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের ইমান এত দুর্বল, তাদের ইমান এত দুর্বল, একটা চায়ের কাছে ইমান বিক্রি হয়ে যায়। দেখবেন এই যে আমাদের এই যে বর্তমান নির্বাচন চলতেছে, আমি একটু বলতেছি, আপনারা আবার কেউ মাইন্ড করিয়েন না, কারণ আমি কোনো রাজনৈতিক দলের বক্তা না, আর এটাও কোনো রাজনৈতিক দলের মঞ্চ না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু কিছু মুরব্বী বাপজানেরা আছে, ফেসবুকের ভিতরে দেখা যায় একবার কোমর হেলায়া দুলাই স্লোগান দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এক কাপ চা খায় আর একটা লাঠি নেয়, চোখ দুইটা চলে না। দেখবেন এভাবে বলে, মার্কা রে মার্কা, ছাতা মার্কা, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একাক্ত, গাঞ্জা খায় পাঁচক্ত, বিড়ি টানে অনাবরত। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আর যখন মাহফিলে এসে বক্তা কয়, বলেন তো বাজান সুবহানাল্লাহ, একবারে গাল মুখ সব সাইরে দেখুন। কথা কোন ঠিক কিনা? এইভাবে দেখবেন একটা চায়ের কাছে বিক্রি হয়ে যায়। এরকম ইমানদার হলে কিন্তু কখনো সফলতা আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন না আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ইমানদার হবে তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, তখন ওই বান্দার ভিতরে ভয় আসবে, ওই বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। জোরে বলেন কথাটি আমি সিদ্দিকীর নাকি আল্লাহর? আর একটু জোরে বলেন না কার? এজন্য ইমানদাররা সব সময় ভয় পাবে কাকে? আর একটু জোরে বলেন। ইমানদাররা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলেন? ফাতেমা তার ভাইয়ের সাথে কথা বলে না, বলে আগে বেঈমান আমার সাথে কথা বলবে, তারপরে আমি ইমানদার উত্তর দেব। আল্লাহু আকবার বলবেন না? এবার ফাতেমা কোনো কথা বলে না। শেষ পর্যন্ত ওমর বলে, হ্যাঁ তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো, তুমি নাকি এক আল্লাহকে বিশ্বাস করো? বলে, হ্যাঁ ভাই তুমি যেটা শুনেছো ওটাই ঠিক। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ওমর ডাক দে বলল, ও বোন, আমি তোমারে অনেক ভালোবাসি, এই কথা তুমি বলো না। তুমি এখনই আমাকে বলো, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তুমি মুহাম্মাদের হাত দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তুমি ইসলাম ধর্ম থেকে বেরিয়ে আসো। বলে, ভাই আমি যে ধর্মে ঢুকেছি এই ধর্মের মতো শান্তির ধর্ম আর কোথাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কাছে মনোনীত একটাই সুন্দর ধর্ম, তার নাম, আর একটু জোরে বলেন তার নাম, আর একটু জোরে বলেন তার নাম। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য কোথায় শান্তি বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কোথাও কিন্তু শান্তি থাকতে পারে? আর একটু জোরে বলেন শান্তি থাকতে পারে? এবার ওমর যখন বলে, তুমি যদি এই ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে কিন্তু তোমার উপর জুলুম আর নির্যাতন আমি করব। বলে, তোমার যা মন তাই করো, কিন্তু আমি ইসলাম থেকে এক পিছপা পরিমাণ সরে যাব। আর একটু বলে জোরে বলেন সরে যাব। এবার ওমর যখন এইভাবে আস্তে আস্তে কথা বলতেন,
যখন দেখলেন তার বোন কোনোভাবেই সরতেছে না ইসলাম থেকে, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত থেকে একটা চাবুক বাইর করলেন। বাইর করার পর ফাতেমার উপর আঘাত করা শুরু করলেন। আঘাত করতে 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 এক পর্যায়ে মেয়ে মানুষের শরীর তো নরম, শরীরটা ফেটে ফেটে ফিঙ্কি ফিঙ্কি রক্ত বাইর হচ্ছে। ফাতেমা ডাক দিয়ে বলল, ভাই আমি তোমার একটা কথা বলতে চাই, এইভাবে আমাকে আঘাত না দিয়ে তুমি তোমার হাতে যে তরবারিটা আছে এইটা দিয়ে তুমি আমার কল্লাতে একটা আঘাত করো, আমি একবারে ডাইরেক্ট মরে যেতে চাই, তারপরও কিন্তু ইসলাম থেকে এক পরিমাণ পিছাতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? ওমর চিন্তা করলেন, এ কেমন কথা, আমার বোন এ কি বলে, মরতে রাজি আছে কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই, এটা কেমন ধর্ম? এবার ওমর ডাক দিয়ে বলল, বোন রে, আমাকে একটু ইসলাম ধর্মের কথা শোনাবা নাই, ইসলাম ধর্মের কথা শোনাবা নেই, আমি একটু শুনতে চাই। এইবার ফাতেমা ডাক দিয়ে বলল, ভাই তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম আগে পবিত্রতা অর্জন করতে হবে, তোমাকে উযু বানাতে হবে। এবার ওমর ডাক দিয়ে বলল, বোন চলো না আমার একটু উযু বানায় দাও, আমি একটু উযু করব, উযু করার পর আমি একটু কোরআন তেলাওয়াত শুনবো। এবার ওমর যখন উযু করলেন, উযু করার পর তার বোন যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা শুরু করলো, এইদিকে আমার আল্লাহ ওমরের গলায় হেদায়েতের মালা পরিয়ে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন তো হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আমার বন্ধুগণ, এইবার যখন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে হযরত ওমরের মনটা নরম হয়ে গেল। এইবার হযরত ওমর চলে গেলেন নবীর দরবারে, তার বোনটাকে নিয়ে গেল। যাওয়ার পরে এই দিকে দূর থেকে আমার নবী দেখেন, সাহাবীরা দেখেন পাগলা ওমর আসতেছে তার বোনকে সঙ্গে নিয়ে। এই দিকে ফেরেশতা ডাক দিয়ে বললেন, নবীজি চিন্তা করবেন না, এই ওমর আপনাকে মারার জন্য আসতেছে না, এই ওমরের গলায় আমার আল্লাহ হেদায়েতের মালা দিয়ে হেদায়েত দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর এবার আমার নবীর দরবারে চলে আসলেন। আসার পরে তরবারিটা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকে রাখলেন। রাখার পরে ওমর ডাক দিয়ে বললেন, নবীজি তামাম মাখলুক আপনাকে চিনে, আমি ওমর হয়ে চিনতে পারলাম না, আমি ওমর আপনার গর্দান নেওয়ার জন্য আসছি। নবীজি আমি এখন আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? একটু তাকবীর দেন তো, কেমন আওয়াজ হয়? লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলেন না লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, বলেন চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? প্রধান বক্তা যতক্ষণ চালাবে মাহফিল অতক্ষণ চলবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা। তো যাই হোক, হযরত ওমর ছিলেন অন্ধকার জগতের মানুষ, জুলুমাতের মানুষ, কিন্তু কোরআনের স্পর্শে আসার কারণে নূর আলোর পথে হেদায়েতের মালা গলায় পরায় দিলেন কে? আর একটু জোরে বলেন না কে? এই আল্লাহ আজও আছে না নাই? আপনি যদি আজও কোরআনের স্পর্শে থাকতে পারেন, আলেম ওলামাদেরকে মোহাব্বত করতে পারেন, কোরআনকে ভালোবাসতে পারেন, নামাজ ঠিক মতো পড়তে পারেন, ইবাদত ঠিক মতো যদি করতে পারেন, আমার আল্লাহ আপনারও হেদায়েতের মালা পরায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই স্বল্প আলোচনায় ভুল ত্রুটি ক্ষমা করুক, এবং এই কথাগুলো সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকেই আমল করে বাস্তব জীবনে বাস্তবায়িত করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভ করার তৌফিক দান করে সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।